জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে। আপনি কিন্তু একদম ঠিক শুনেছেন বা ঠিক দেখছেন। ভাগ্য উন্নতি 200% এই জুন মাস, এই 2025-এ বৃশ্চিকের, মানে এতদিন পর স্বস্তির নিঃশ্বাস পাচ্ছেন আপনি দর্শক বন্ধু। ফাটকা এবং মৃত ব্যক্তির অর্থলাভ বা ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু আপনি পেতে পারেন দর্শক বন্ধু। কেন দেবে ইন্স্যুরেন্সের পয়সা? কে দেয় ইন্স্যুরেন্সের পয়সা? দিতে কিন্তু আপনাকে বাধ্য। মানে গুরু আপনাকে সাপোর্ট করছে একদম, মানে গুরু আপনার প্লাস শনি আপনাকে এতটাই সাপোর্ট করবে যে আপনি ভাবতে পারছেন না। এই যে গ্রহগত যে কোথায় ট্রানজিট আপনার ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি থাকছে, আপনার বুধ যখনই অষ্টমে চলে যায় মৃত ব্যক্তির মানে ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু পাওয়া যায়। এবং সেই জুন মাসে কিন্তু রবি থাকছে আপনার সপ্তমস্তভাবে, মানে সেই রবি কিন্তু আবার দৃষ্টি করছে আপনার লগ্নে এবং রাশির ওপরে। আপনার মানে মনের এবং শরীরের গ্রোথ কিন্তু বাড়িয়ে দেবে, আপনার স্পিড বাড়িয়ে দেবে। এবং আপনার সেখান থেকে আপনি অষ্টমস্ত রবি যেহেতু আপনার একাদশপতি থাকছে আপনার অষ্টমে, আপনাকে কিন্তু রাহু দৃষ্টি করছে সেই বুধকে, তার মানে আপনার মৃত ব্যক্তির পয়সা বা ফাটকা রোজগার ইনকাম হতে কিন্তু 200% কিন্তু হবে। বলছি মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। কারণ হচ্ছে দেখুন, এই বৃশ্চিকের যে শুভযোগ বা শুভ প্রাপ্তির জায়গাটা অবশ্যই করে আপনি পাবেন। এই যে কোনো রোগ থেকে রোগ নিরাময় কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। মানে কর্মের জায়গায় থাকছে শুক্র, ষষ্ঠে থাকছে শুক্র, সেই শুক্র কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে। এবং মঙ্গল এবং কেতু থাকছে আপনার ক্ষেত্রে একদম দশমে, মানে ছপ্পর ফাড়কে দেবে, মানে ছপ্পর ফাড়কে দেবে আপনাকে। মানে কেতু ডমিনেট, কেতু কিন্তু কিচ্ছু করার ক্ষমতা নেই। মঙ্গল কেতু অঙ্গারক দোষ বলুন বা যে মানে দোষই বলুন না কেন, মানে কেতুর কিন্তু কোনো খারাপ ফল দেওয়ার ক্ষমতা রইল না বা কিছু খারাপ করার ক্ষমতা তার নেই। এবং বৃহস্পতি দগ্ধ, বুধ আবার দগ্ধ রয়েছে। এই দগ্ধ হলে কি হবে? এই পাওয়ার থাকবে মানে প্রচুর। কারণ বুধ হচ্ছে মানে দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে দ্বিতীয়, যেহেতু একাদশপতি দ্বিতীয় মানে হচ্ছে আপনার সম্পদ মানে গ্রহণ করার জায়গা, মানে সম্পদ রাখার জায়গা। মানে অষ্টম মানে হচ্ছে আপনার গুপ্ত, মানে গুপ্ত একটা জায়গা। এই আমি যেটা বলছি সেটা আমি দেখেই বলছি আপনাদের, মানে গোচর অনুযায়ী। এই সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে দেখুন, আপনার রবি থাকছে আবার সপ্তমে। এই সমস্ত মানে রবি যখন থাকবে না, মানে আপনার জুন মাসে সম্মান বৃদ্ধি হতে কিন্তু বাধ্য হবে। মানে কর্মের জায়গায় প্রমোশন, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি মানে বৃদ্ধি হতে কিন্তু বাধ্য দেখবেন। এবার আসবো আপনার ক্ষেত্রে, যেটি বিষয় নিয়ে আসবো লিখেছি, মৃত ব্যক্তি অর্থ সম্পত্তি মানে কেন পাবেন এবং সেই মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স কি আপনার থেকে ছোট না বড়? যেহেতু বুধ কানেক্ট করছে, বুধ কিন্তু সর্বসময়ের জন্য জুনিয়রকে কিন্তু ইন্ডিকেট করে, ভাই ভাতা বোন। মানে শনি আবার ইন্ডিকেট করে মানে আপনার থেকে মানে উঁচু মানে বড় মানে বৃদ্ধ, তার কানেকশন কিন্তু তৈরি করে। এই শনি কিন্তু দৃষ্টি করছে একাদশে, শনি দৃষ্টি করছে, মানে একাদশে শনি দৃষ্টি করা মানে হচ্ছে আপনার মানে শনি পঞ্চম ভাব থেকে মানে সে আপনার দৃষ্টি করছে একাদশে, দৃষ্টি করছে আবার ধনস্থানে। আমি কথাটি কি বলেছি যে মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা মানে একদম 200% হতে কিন্তু বাধ্য। আগে দেখুন যে আপনার শ্বশুর বা শাশুড়ি কোনো ইন্স্যুরেন্সের পয়সা রয়েছে কিনা, বা আপনার বাবার কোনো ইন্স্যুরেন্সের নমিনি আপনি হয়ে আছেন কিনা, বা তার ব্যবসা আপনি পাচ্ছেন কিনা, লক্ষ্য করে দেখুন। এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা আসছে বা লিখেছি, এতদিন পর স্বস্তি নিঃশ্বাস, মানে খুব স্বাভাবিকভাবে আপনি নিঃশ্বাস নিতে পারবেন। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন কীভাবে ডেভেলপমেন্ট করবেন, কোন ব্যবসায় ডেভেলপমেন্ট করবেন, শরীর কেমন যাবে, অর্থ সেভিংস কতটা করতে পারবেন, যোগাযোগ অবস্থা কেমন হবে, গৃহ সুখ কেমন পাবেন, মেন্টালিটি কেমন থাকবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন থাকবে, রোগ ব্যাগ থেকে মানে মুক্তি পাবেন কিনা, কোনো শত্রু আপনার কিছু ক্ষতি করতে পারবে কিনা, এবং আপনার ব্যবসায় কেমন দেবে, নাম যশ প্রতিপত্তি বা শ্বশুরবাড়ির দিক থেকে কেমন পাবেন, মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স পাবেন কিনা। অষ্টমে থাকছে বৃহস্পতি আবার বুধ, সে কি ক্ষতি করবে নাকি ভালো করবে। এবং আপনার এই নবমপতি থাকছে আপনার লগ্নে বা রাশির ওপরে, নিজে খেটে করতে হবে। আবার দশমে থাকছে মঙ্গল, মানে দারুণ জায়গা। মানে দশমে মঙ্গল কিন্তু কর্মের জায়গায় দারুণ প্রাধান্য দেয়, মানে ভাবার বাইরে দর্শক বন্ধু, মানে ভাবার বাইরে। কিন্তু কিছু নেগেটিভ দিক আছে সেটা বলবো। ফোর্থ হাউসে থাকছে আবার রাহু, মঙ্গল দৃষ্টি করবে, মানে অগ্নি সংযোগ থেকে সাবধান থাকতে হবে। মা বোনেদের দিক থেকে সব থেকে বেশি সাবধান করছি,
মানে অগ্নি সংযোগ থেকে একটু সাবধান থাকতে হবে, মা প্লাস বোনদের। আবার যেহেতু মানে তারা রান্না বান্নাটা বেশি করে বা ইলেকট্রিক দ্রব্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো, মানে ইলেকট্রিক লোহার সাথে যারা যুক্ত রয়েছেন একটু সাবধান অবলম্বন করতে হবে বা এগোতে হবে। মানে কোনোরকমভাবে কিন্তু আপনাকে মানে একদম মানে নেগলেন্সি করলে কিন্তু চলবে না। তাই যাই হোক, এ আয় কেমন হবে ব্যয় কেমন হবে সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে, সঙ্গে থাকুন। মানে প্রথমে শরীর নিয়ে যদি আসি, শরীর কিন্তু যাবে অতীব উত্তম। যদি বলেন যে কেন দিদি ভাই, কারণ হচ্ছে দেখুন এখানে এই মঙ্গল থাকবে দশমে, আপনার যে মঙ্গল লগ্নপতি সে দশমে থাকবে। তবে কি মানে স্কিনের প্রবলেম দিতে পারে, মানে চর্ম রোগ দিতে পারে আপনাকে, চর্মরোগ মানে স্কিনের রোগ দিতে পারে, চর্ম রোগ দিতে পারে এবং আপনার ক্ষেত্রে লিভার থেকে একটু কিছু সমস্যা দিতে পারে, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, এবার লিভারে ফ্যাট হয়ে যাওয়া, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, গ্যাস্ট্রাইটিস মানে প্যানক্রাইটিস থেকে কিন্তু সাবধান থাকতে হবে। যারা রিচ খাবার বেশি খান তাদের ক্ষেত্রে ইমিডিয়েটলি তাকে কিন্তু এগুলো বর্জন করতে হবে। যদি আপনি ডেভেলপমেন্ট করতে চাইছেন আগে সেগুলো থেকে কিন্তু বর্জন করতে হবে, তবেই কিন্তু আপনি আরও ডেভেলপমেন্ট করতে পারবেন, নাহলে কিন্তু মানে শরীরের পেছনে কিন্তু ডাক্তার টাকা খেয়ে নেবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। যেহেতু আপনার এই বৃহস্পতি দৃষ্টি করছে দ্বাদশে এবং রাহু দৃষ্টি করছে দ্বাদশে, মানে হাসপাতালে অবধি যেতে হতে পারে, কিন্তু শুক্র দৃষ্টি থাকছে আবার দ্বাদশে। এই শয্যা সুখ কিন্তু প্রচুর পাবেন দর্শক বন্ধু, এই শয্যা সুখ রিল্যাক্স মানে লাক্সারি প্রচুর করতে পারবেন। এটারও কারণ রয়েছে, সেটা বলবো, সঙ্গে থাকতে হবে। এই শরীর নিয়ে বললাম, এবার সম্পদ নিয়ে যদি বলি, মানে অর্থ কতটা সেভিংস করবেন বা অর্থ কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন বা অর্থের দিক থেকে কতটা আপনি উন্নতি করতে পারবেন। দেখুন অর্থক্ষেত্রে নিয়ে যদি আসি বা সেভিংসের ক্ষেত্রে যদি আসি, এই নিজের বাক্য নিয়ে যদি আসি, দেখা গেল হয়তো আপনার মানে দ্বিতীয় কেতু রয়েছে, মানে তুঙ্গে কেতু কোনো রাশি বা লগ্নের হয়তো 82 বা 83 যাদের জন্ম, দেখা গেল হয়তো আপনার তুঙ্গি রাহু মানে মানে তুঙ্গি রাহু বা কেতু বা দ্বিতীয় কেতু রয়েছে, এই কেতু দশা হয়তো আপনার চলছে। সেখানে গুরু দৃষ্টি করছে, তার মানে ধনস্থানে দৃষ্টি করছে শনি এবং আপনার বৃহস্পতি এবং বুধ, মানে বৃহস্পতি ধনপতি হয়ে মানে ধন ঘরে দৃষ্টি করছে, মানে বুধ আবার একাদশপতি হয়ে সে ধন রাশিতে দৃষ্টি করছে এবং শনি তৃতীয় মানে চতুর্থপতি হয়ে সে আবার দৃষ্টি করছে। মানে কে পয়সা খাবে, মানে পয়সা দিতে বাধ্য, মানে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে লগ্ন সাপেক্ষ বেশি এই রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখা গেল যে আপনার না হয় সেটা আপনার জন্ম চার্টের প্রবলেম, সেটা আমার প্রবলেম নয়, মানে এটা মানে ট্রানজিট বলছে দেবে আপনাকে। এই শনির সাথে যদি ট্রানজিট হয় এটাও ট্রানজিট ফল দেবে। এই শনির সাথে যদি আপনার কষ্ট হয় ট্রানজিট ফলে, এটাও কিন্তু আপনার শুভ ফল কিন্তু দেবে। কারণ হচ্ছে আপনার এই বৃশ্চিকের ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে মানে বৃহস্পতি, বুধ এবং শনি, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অর্থ ইনকাম, আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংস অবশ্যই করে কিন্তু আপনার সেভিংস হবে, বা আপনি অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন বা আপনি উন্নতি একটা করতে পারবেন। কারণ হচ্ছে যেহেতু আপনার দ্বিতীয় বুধ বৃহস্পতি শনির দৃষ্টি থাকছে। এবার দেখুন এই তৃতীয় যোগাযোগ অবস্থার ক্ষেত্রে মাধ্যম যদি আসি, আপনার তৃতীয় পতি শনি আবার সে আবার দৃষ্টি করছে আবার একাদশে, তার মানে এই শনি যেহেতু আপনার একাদশে দৃষ্টি করছে, এই ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার জন্য এই যোগাযোগ অবস্থা, হয়তো দেখা গেল আপনি হয়তো ইলেকট্রিকের পেয়ার পার্সের হয়তো ব্যবসা করছেন, ইলেকট্রিকের দ্রব্যের ব্যবসা করছেন, লোহার কোনো ব্যবসা করছেন বা যুক্ত রয়েছেন, বা হয়তো রাখি মালের সাথে হয়তো যুক্ত রয়েছেন, বা হয়তো কোনো মেডিসিনের জায়গার সাথে যুক্ত রয়েছেন, বা হয়তো আপনি কোনো দেখা গেল যে কোনো হার্ডওয়ার্কের হয়তো একটা কোনো ব্যবসা করছেন, কাঠ হতে পারে, স্টিল হতে পারে, মানে কাঠ, স্টিল বা লোহা, কার্পেন্টার, বা হয়তো ইলেকট্রিকের, হয়তো স্কুটি, হয়তো আপনি স্কুটির ব্যবসা রয়েছে হয়তো আপনার, বা গাড়ির ব্যবসা, সেটা হয়তো আপনার দেখা গেল যে সেখান থেকে হয়তো আপনি ইনকাম করার জন্য হয়তো ব্যবসায় ইনভেস্ট করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই করে আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট অবশ্যই আপনি করতে পারবেন। তো আপনার যোগাযোগ অবস্থা কিন্তু আপনার ক্ষেত্রে মানে খুবই শুভ ফল নিয়ে কিন্তু আসছে এই যোগাযোগ অবস্থায় তৃতীয় পতি হয়ে, মানে তৃতীয় পতি আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে সপ্তমী, তার মানে ব্যবসা দেবে আপনার মারাত্মক, মানে যোগাযোগ অবস্থা থেকে আপনি ব্যবসা করে উন্নতি বা উন্নতি ডেভেলপমেন্ট আপনি প্রচুর হারে কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে, সেটা লিখেছি ভাগ্য উন্নতি 200%, মানে জুন মাস 2025 বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। এবার ফোর্থ নিয়ে যদি আসি, এটা কিন্তু একটা নেগেটিভ একটা পাচ্ছি, কারণ হচ্ছে দেখুন এই রাহু থাকছে আপনার ফোর্থে, এই ফোর্থে রাহু থেকে কিন্তু খুব সমস্যায় ফেলতে পারে।
এই বিশেষ করে আপনার এই শারীরিক দিক থেকে, মানে গৃহ সুখের দিক থেকে, কারণ সেখানে আবার দৃষ্টি করছে মঙ্গল। মানে ঘরে কোনো রকম চুরি কিন্তু হতে পারে, সাবধান থাকতে হবে। ঘরে কোনো রকম অগ্নিকাণ্ড হতে পারে, সেখান থেকে সাবধান থাকতে হবে। মানে কোনো পুলিশ ঝামেলা, মামলা মোকদ্দমা হতে পারে, সেখান থেকে সাবধান থাকতে হবে। মানে সব কিছু তো ভালো হতে পারে না। বা যারা দেখবে মা বোন যারা রয়েছে রান্না বান্না রেগুলার করছেন গ্যাস জ্বালিয়ে, তাদের ক্ষেত্রে বলবো মানে খুব হিসাব করে কিন্তু আপনাকে গ্যাস জ্বালিয়ে কিন্তু রান্না বান্না করতে হবে। গ্যাস কিন্তু খুব হিসাব করে দেখতে হবে যে আমি গ্যাস নিভালাম কিনা, বা কোনোরকমভাবে নেগেটিভের একটা কেয়ারলেসভাবে কিন্তু কোনো কিছু করা কিন্তু যাবে না। খুব হিসাব করে কিন্তু বা কেয়ারফুল হয়ে কিন্তু কাজ কিন্তু আপনাকে করতে হবে। কারণ এই রাহু কিন্তু, এই ফোর্থে রাহু কখনোই ভালো ফল দিতে পারে না। মানসিক কেন্দ্রে রাহু আপনার মানে দৃষ্টি করছে আবার দ্বাদশে, মানে গৃহ সুখের জন্য আপনাকে কিন্তু কোনোরকমভাবে ব্যয় বা হয়তো শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে এই 4th হাউস থেকে। এবার 5th হাউস নিয়ে যদি আসি, সেখানে ব্যক্তিগত ইনকাম থেকে যদি আসি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই শনি আবার কর্মের দেবতা শনি কিন্তু কর্ম ছাড়া একটা বিন্দু কিন্তু আপনাকে কোনো কিচ্ছু কিন্তু দেবে না। কেন দেবে না? এই শনি হচ্ছে আপনার খাটনি ছাড়া কোনো কিছু অর্থ কানেকশন কিন্তু তৈরি করে না। এই শনি আবার দৃষ্টি করছে আবার আয়ভাবে, মানে আপনার পরিশ্রমের দ্বারা কিন্তু আপনি মানে অর্থ রোজগার বা অর্থ ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনি ফাঁকি মারার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে শনি কিন্তু একটা বিন্দু বা কোনো কিছু শনি কিন্তু আপনাকে দেবে না দর্শক বন্ধু। এবার আসবো আমি আপনার এই পঞ্চমের সাথে যে কানেক্ট করছে বৃহস্পতি, সে থাকছে অষ্টমে, এবং সেই অষ্টমে থাকার জন্যে এবং সেই বৃহস্পতি দৃষ্টি করছে আবার দ্বাদশে। আবার যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো, তারা কিন্তু মানে খুবই ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। যারা মানে ইঞ্জিনিয়ারিং বা আপনার সায়েন্স নিয়ে পড়াশোনা যারা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাচ্ছেন। বা যারা দেখা গেল হয়তো ইলেকট্রিকের দ্রব্যের সাথে হয়তো যুক্ত রয়েছেন, ব্যবসা করছেন, সেটা আপনার ক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে ইলেকট্রিকের দ্রব্যের সাথে, মানে ইলেকট্রিকের বা লোহার সাথে কানেক্ট থাকতে হবে, তারা কিন্তু ভালো ডেভেলপমেন্ট বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে থাকছে আবার শুক্র। সেই শুক্র যখনই ষষ্ঠভাবে চলে গেল, মানে আত্মীয় পরিজনের দিক থেকে কিন্তু আপনি মানে সম্মান বৃদ্ধি কিন্তু করতে পারবেন, বা তাদের থেকে আপনি নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এবং কর্মের জায়গা থেকে মানে আপনার কিন্তু মানে শত্রু কিন্তু কেউ থাকবে না। মানে রোগ যদি হয়, রোগ কিন্তু নিরাময় হবে দেন আর দেন। মানে যে কোনো রোগ ষষ্ঠভাবে শুক্র থাকলে রোগ কিন্তু খুব শীঘ্র নিরাময় করে। এটার কারণ হচ্ছে ষষ্ঠে শুক্র থাকলে মানে দৃষ্টি করবে দ্বাদশে, আবার সেই কারণে কিন্তু রোগ ব্যাগটা মানে তাড়াতাড়ি নির্মূল হয়ে যায়। এই রোগটা সেইভাবে কিন্তু আপনার ক্ষতি করতে পারে না, বা ক্ষতির কোনো রকম ভাবে কিন্তু আসে না। সেই ক্ষেত্রে মানে একটা ভালো ডেভেলপমেন্ট রয়েছে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, এই সপ্তমের ব্যবসা দেবে চূড়ান্ত, মানে এই সপ্তমে থাকবে আবার রবি, মানে দশম পতি হয়ে, এবং শনি তৃতীয় চতুর্থ পতি হয়ে সে দৃষ্টি করবে মানে সপ্তমে। মানে ব্যবসার জায়গা থেকে কোনো কোনো জায়গায় কোনো রকম দেখবেন আপনার সম্মানহানি করার চেষ্টা করতে পারে, সেটাকে আপনাকে খর দৃষ্টি দিয়ে দেখতে হবে। হিসাব করে ব্যবসার দিকে ইন্টারেস্ট কিন্তু করতে হবে। ব্যবসার ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর দেখাচ্ছে। হয়তো আপনি কোনো হয়তো বাইরের দিক থেকে অর্ডার হয়তো সাপ্লাই পাচ্ছেন, বা রেলের চাকরি করছেন, বা রেলের দিক থেকে বা ইলেকট্রিকের সাপ্লাইয়ের সাথে যুক্ত রয়েছেন, পেট্রোল ডিজেল কাঠ স্টিল বা সোনার উপর, যে কোনো ধাতুগতের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। এই কারণ যে শনি হচ্ছে ধাতুর কারক, রবি হচ্ছে মেডিসিন, এবং রবি হচ্ছে আবার আমাদের এই শরীরের যে মেডিসিন কানেকশন তৈরি করে, এবং সেখানে আবার সরকারি কর্মের সাথে যুক্ত হন, এবং নেতা মন্ত্রী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করে। রবি হচ্ছে কর্মচারী করতে পারে, রবি হচ্ছে চাকরি দেয়, মানে লোকের চাকরগিরি করা, সে যে যাই বলুক না কেন, রবি হচ্ছে চাকরগিরি করা মানে সরকারি কর্মচারী, হয়তো আপনার সান্নিধ্যে বা কারোর পরাধীনে সে কিন্তু থাকে। এই রবি যতই হোক না কেন, মানে রবি যতই নিজস্ব মতে চলুক না কেন, মানে রবি কিন্তু ব্যবসা করতে দিতে চাইবে না। মানে শনি প্রচুর ব্যবসা দেয়, বুধ ব্যবসা দেয়, শুক্র ব্যবসা দেয়, চাকরি দেয়, কিন্তু মানে হয়তো আপনি দেখবেন যারা মানে সরকারি চাকরি করছেন তারা 50,000 বা 60,000 টাকা মাইনে পাচ্ছেন, কিন্তু সরকারি মানে চাকরি যারা করছেন এবং দেখবেন ব্যবসা করছেন তারা কিন্তু 2 লাখ 3 লাখ কিন্তু ইনকাম করছেন। তাই এই কর্মের জায়গায় কিন্তু একটা উন্নতি কিন্তু আপনি করতে পারছেন।
এবার যদি আসি এই অষ্টম ভাব নিয়ে যদি আসি, বা যেটা কানাঘর বলে থাকেন যেটাকে, এই অষ্টম ভাব কিন্তু মৃত্যু, আবার অষ্টম ভাব কিন্তু আবার আপনার ক্ষেত্রে এই কর্মের একটা সূত্রপাত, যেখানে মৃত্যু জলেই কিন্তু আবার জীবন। সেই রকম সিস্টেম অনুযায়ী মানে অষ্টম ভাব কিন্তু আপনাকে কিছু অর্থনৈতিক পরিকাঠামো বা ফাটকা ইনকাম, মানে মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স পাবার একটা যেটা লিখেছি আমি, মানে অবশ্যই করে দশমধ্যে আপনি পাচ্ছেন। কারণ হচ্ছে দেখুন এই আপনার সেখান থেকে আবার মানে দেখুন, যেহেতু আপনার এই দ্বিতীয় যেহেতু দৃষ্টি করছে আপনার বুধ এবং বৃহস্পতি, তার মানে আপনার অষ্টম ভাবের থেকে সে কিন্তু ফাটকা রোজগার কিন্তু দেবে। কে দেবে? রাহুর সাথে কানেকশন করে দেবে। এই অষ্টমস্ত রাহু দৃষ্টি করবে, মানে মৃত্যু হওয়ার ভয় নেই, এই ভয়ের কিছু নেই, অ্যাক্সিডেন্টালি যোগ সেরকমভাবে দেখছি না। অষ্টমে বৃহস্পতি থাকছে, মানে অত মানে ঝামেলার কিছু নেই। টেনশন হয়তো নিচ্ছেন যে আমি মরে যাব, হয়তো আমার বিশাল অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু হবে না। কেন হবে না? বৃহস্পতি থাকছে আবার অষ্টমে, মানে অর্থ ফাটকা দেবে আপনাকে। মানে বৃহস্পতি কিন্তু আপনাকে মারতে দেবে না, মানে অ্যাক্সিডেন্টও করতে দেবে না, এটা গ্যারান্টেড দিলাম আমি, দেবে না আপনাকে। এই বৃহস্পতি মৃত্যু দিতে পারে না, এই শনি মৃত্যু দিতে পারে, রাহু মৃত্যু দিতে পারে, মানে ফট করে হয়তো ডেথ হয়ে যায়। কে দেয় না? রাহু দেয়। এই অষ্টমী কিন্তু মানে দৃষ্টি করবে আপনার সেই রাহু, মানে থাকছে বুধ এবং বৃহস্পতি, তার মানে আপনার ক্ষেত্রে সমস্যার হওয়ার কিন্তু কারণ নেই, আপনি নিশ্চিন্তে দর্শক বন্ধু থাকতে পারবেন। এবং যেটা আমি লিখেছি যে ফাটকা মৃত ব্যক্তির অর্থ লাভ একদম 200% আপনি কিন্তু পাচ্ছেন, এটা মিলিয়ে নেবেন, তবে কথাটা বলবেন। এবার ভাগ্যপতি থাকছে আপনার ক্ষেত্রে, আবার ভাগ্যপতি থাকছে লগ্নে বা রাশির উপরে, সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনি দেখবেন মানে প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন। মানে ভাগ্য কিন্তু আপনাকে প্রচুর সাপোর্ট করবে, মানে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, ভাগ্য আপনাকে তুলে ধরার চেষ্টা করবে, বা ভাগ্য আপনার ক্ষেত্রে নিজের সাথে থাকছে। এবং ভাগ্যপতি চন্দ্র আপনার রাশি, মানে নিজেকে আপনাকে খেটে করতে হবে, আপনাকে ভাগ্য উন্নতি অবশ্যই করে করতে পারবেন, সেটা নিয়ে কোনো রকম দ্বিধাবোধ বা সংকটবোধ কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সেই ভাগ্যপতি মঙ্গল আর থাকছে না। এবং এই দশমভাবে থাকছে মঙ্গল, কেতুযুক্ত অবস্থায়। আবার মানে কর্মের জায়গায় শত্রুবৃদ্ধি আসতে পারে, কিন্তু সেখানে শত্রু কিছু করতে পারবে না। কেন থাকবে না? কেন করতে পারবে না? কারণ সেখানে মঙ্গল থাকছে, মানে ও একাই ঢাল হয়ে মানে সেই শত্রুকে পিটিয়ে সোজা করতে মঙ্গলের টাইম লাগে না। মানে মঙ্গল সেনাপতি গ্রহ, মানে শত্রু এসেছে, মঙ্গল হচ্ছে কবজের মতো, মানে আপনাকে সাপোর্ট করবার মতো। মানে দশমে কেতু ঢুকে রয়েছে, যারা কর্মের জায়গায় শত্রু হয়তো তৈরি করবে, মঙ্গল ঢুকে বসে আছে। মানে মঙ্গল কোনোরকমভাবে সে কিন্তু আপনাকে মানে আগে ওকে মারো তারপর তুমি ঢোকো। মানে মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি, মানে শরীরের মানে বলয়, মানে শত্রু হানি করতে পারে। এই যে বগলা মঙ্গল, মানে শত্রুকে যে কোনো হানি করতে পারে এই মঙ্গলা, সেই মঙ্গলের দেবতা বসে রয়েছে, মঙ্গল থাকছে ওখানে। বুঝতে পারলেন? এই কর্মের জায়গা থেকে কেউ আপনার শত্রু করতে পারবে না, মানে সে কিন্তু মার খেয়ে বাড়ি চলে যাবে, সে কিন্তু থাকতে পারবে না, সে কিচ্ছু করতে পারবে না মঙ্গল, মানে এই কেতু। তার মানে এবার হচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে আয় ভাবটা কেমন দেবে। মানে আয় ভাবে থাকছে, দৃষ্টি করছে শনি, মানে আয় কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট দেখছি, মানে ব্যবসা করে আয় দেবে। মানে লোহার ব্যবসা, সোনার ব্যবসা, কাঠের ব্যবসা, ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা, প্যানেল বোর্ডের ব্যবসা, বা হয়তো খাদ্যের ব্যবসা, রাখি মালের ব্যবসা করতে পারলেই হচ্ছে। মানে লোহা, সোনা, ধাতুগত ব্যবসা বা কাঠের, স্টিল বা যে কোনো ব্যবসা করতে পারলে আপনি কিন্তু উন্নতি একটা কিন্তু করতে পারবেন, বা উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে বা আপনার ক্ষেত্রে হবে। এবার হয়তো দেখা গেল যে হয়তো আয় ভাব থেকে যদি বলেন যে আয়টা হচ্ছে না, সেটা আপনার জন্ম চার্টের প্রবলেম, আমার প্রবলেম নয়, এই ট্রানজিট গোচরের প্রবলেম নয়, এটা আপনার প্রবলেম। আয় নিয়ে লিখেছি যে স্বস্তি নিঃশ্বাস, কেন? মানে দারুণ জায়গা দিচ্ছে আপনাকে, মানে উন্নতি করবার ক্ষমতা কিন্তু দিচ্ছে, ডেভেলপমেন্ট করার একটা জায়গা দিচ্ছে। শনি দিচ্ছে, মঙ্গল দিচ্ছে, বৃহস্পতি দিচ্ছে, বুধ দিচ্ছে, আর কাকে প্রয়োজন? মানে আর কোনো গ্রহকে প্রয়োজন হতে পারে না। তার মানে আপনার ক্ষেত্রে উন্নতির কিন্তু একটা জায়গা, ফাটকা অর্থ, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে। বাকি দেখা গেলো হয়তো আপনার দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, সেটা আপনার প্রবলেম, সেটা আমার প্রবলেম নয়। ট্রানজিট গোচর আমি মানে যেটা দেখতে পাচ্ছি ট্রানজিট গোচরে, সেই ক্ষেত্রে সেটা দেখে বলছি। এবার ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় প্রতি দৃষ্টি করছে আবার রাহু প্লাস বৃহস্পতি, মানে ব্যয়টা হবে হুটহাট করে ব্যয় হবে, মানে সন্তানের পেছনে ব্যয় হবে, আপনার নিজস্ব শারীরিক দিক থেকে মানে কিছু ব্যয় হতে পারে, বা পুজো পার্বণের দিক থেকে কিছু ব্যয় হতে পারে, ধর্মস্থানে গিয়ে ব্যয় হতে পারে, কর্মস্থানে গিয়ে মানে ব্যয় হতে পারে। বিশেষ করে দেখবেন মানে ধর্মস্থানে বেশি
ব্যয় হতে পারে। এই রাহু বৃহস্পতি এই ধর্মের দিকে দেয়, আর রাহু দেয় ভ্রমণের দিকে। আর একটা কথা বলবো যে মা বোনেদের কাছ থেকে পোস্টেড গ্র্যান্ডের থেকে কিন্তু সাবধান থাকতে হবে, লিভার থেকে সাবধান থাকতে হবে। সেটা মা বোন হোক বা পুরুষই হন, দাদা ভাই যেই হোক না কেন, সাবধান কিন্তু থাকতে হবে। মানে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আগামী 26শে মে ফলহারিণী অমাবস্যা, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রস্ফুটিত করা হবে। আমি থাকছি। যাদের কোনো সমস্যা রয়েছে, ব্যবসা বলুন, বিবাহ বলুন, শত্রু বৃদ্ধি বলুন, বা সর্বস্ব বিষয়ে কিন্তু সমস্যা যদি থাকে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।